বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও এনটিভির অনুষ্ঠান বিভাগের সাবেক প্রধান মোস্তফা কামাল সৈয়দের চতুর্থ মৃত্যুবার্ষিক আজ। করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 31শে মে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। চতুর্থ মৃত্যুবার্ষিকী গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে এনটিভি পরিবার। তার বর্ণাঢ্য জীবনের কিছু অংশ তুলে ধরছেন মইদুল ইসলাম। মোস্তফা কামাল সৈয়দ পর্দার আড়ালের এক আলোচিত ব্যক্তিত্ব। টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার এবং পরিচালক। সব গুণে অনন্য এই মানুষটি ছিলেন সাদামাটা মৃদুভাষী। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা লগ্ন থেকেই মোস্তফা কামাল সৈয়দ অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করেছেন তার অসামান্য নেতৃত্ব আর কর্মদক্ষতা দিয়ে। তার পরিকল্পনায় এনটিভিতে সম্প্রচার হয়েছে জনপ্রিয় সব অনুষ্ঠান। অসংখ্য শিল্পী, কলাকুশলী গড়ার কারিগর ছিলেন পর্দার আড়ালের এই গুণীজন। 1966 সালে মোস্তফা কামাল সৈয়দ তার কর্মজীবন শুরু করেন পাকিস্তান টেলিভিশনে। পরবর্তী সময়ে অনুষ্ঠান প্রধান এবং উপমহাপরিচালক হিসেবে অবসর গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিভিশনের সাথে শেষ হয় তার পথ চলা। এরপর 2003 সাল থেকে আমৃত্যু নিরলস কাজ করে গেছেন এনটিভিতে। দেশের টেলিভিশন জগতে অনন্য অবদান রাখা এই মানুষটি ভূষিত হয়েছেন অনেক পুরস্কারে। গুণী এই ব্যক্তিত্বকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এনটিভি পরিবার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।